আমি ছাত্র অবস্থায় যখন আলেমে পরীক্ষা আলেমে যখন ভর্তি হলাম, মাদ্রাসা আলেম ক্লাসে যখন ভর্তি হলাম, আমি ঝিনাইদার মাটিতে ধান লাগানোর জন্য আমি নিজে ঝিনাইদার মাটিতে ধান লাগিয়েছি আমার হাতে। এই হাত দিয়ে কত জমিতে ধান লাগাইছি ঝিনাইদার মাঠে আমার হিসাব নাই। ও আমার বন্ধুগণ, আমি এক বাড়িতে এসে ওই সময় সেদিন পাট কাটার সময়, কুষ্টা কাটার সময় 17 দিন এক বাড়িতে আসছিলাম। ওই 17 দিন আমরা যেদিন এসেছি আমরা 3 জন ছিলাম সেখানে। 17 দিন ওই বাড়িতে আমরা কাজ করেছিলাম। 17 দিন একটা মহিলা ডেলিভারি করেছে। আমরা যেদিন আসছি ওই দিনকে প্রত্যেক দিন আমরা বারান্দার পরে ঘুমায় থাকি, রাত্রিবেলা শুয়ে থাকি। আর ওই সন্তানটা রাত ভরা চিল্লায়, মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, আমরা বারান্দার পরে ঘুমায় থাকি, আমাদের কোনো ঘুম নাই। আমি সকালবেলা 17 দিন পরে বোনকে ডাক দিয়ে বলেছি, বোন, লজ্জা শরম ত্যাগ করে বললাম, আপনার স্তনে কি দুধ নাই? আপনি কি খাওয়াইতে পারেন না? সন্তান কেন কাঁদে? কারণটা কি? বলে, ভাই এতবার তাকে দুধ পান করার জন্য চেষ্টা চালায়, কিন্তু বুকের সঙ্গে মুখটা শুধু ঘষে, কিন্তু দুধ পান করে না। আমি বললাম, বোন, কথা যদি তাই হয় তাহলে আমি তোমাকে একটা ওষুধ দিয়ে যাব, যদি আমল করতে পারো আল্লাহ তোমার সন্তানকে দুধ পানের ব্যবস্থা বানায় দিবেন। বোনকে ডেকে বললাম, ও বোন, একটা সরিষার তেলের বোতল নিয়ে আসো। সরিষার তেলের বোতল নিয়ে আসার 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি নিয়ে আসা হলো। 1 গ্লাস পানির ভিতরে আমি একটা দোয়া পড়লাম কোরআন শরীফ থেকে, আর সূরাতুল ফাতিহা পড়ে ওই পানির ভিতরে ফু দিলাম। আর বোনকে বললাম, এই পানিটুক দিয়ে তোমার স্তন দুটো পরিষ্কার করে ধুইবা, সুন্দর করে ধুইবা। আর এই যে তেল দিলাম, এই তেলটা পড়ে এবার আপনার সন্তানের মাথার ভিতরে, পায়ের তালুর ভিতরে প্রত্যেক দিন দেবে। এখন থেকে শুরু করবে। আল্লাহর কসম করে বলি, 17 দিন সন্তান কান্না বন্ধ করে নাই। আমি কেবলমাত্র এগুলো দেওয়ার কারণে বোনকে বললাম, ঘরের ভিতরে যান, আপনি পানি দিয়ে আপনার বুকটা পরিষ্কার করে দেন। বুকটা পরিষ্কার করা হলো। সন্তান স্তনে লাগার সঙ্গে সঙ্গে সন্তান চুষে দুধ পান করতেছেন। ওই দিন থেকে কান্না বন্ধ হয়ে গেছে। ওদের সাথে আজও এখন আমার সম্পর্ক রয়ে গেছে। আমার বিশ্বাস, কোরআনে কারিম ঔষধ যেহেতু, যদি তাই না হতো কোরআন মিথ্যা, কথা কয় না। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন মিথ্যা তো দূরের কথা, সন্দেহ করলে তার ঈমান থাকবে নাকি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি গাইডলাইন, এমন একটি বই যার ভিতরে লা রাইবা ফী, কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যদি কেউ সন্দেহ করতে চায় আর এটার ব্যাপারে যদি ভুল ধরার জন্য চেষ্টা করে, ইতিপূর্বে মক্কা নগরীর অনেক বিজ্ঞানীরা, অনেক দার্শনিকেরা কোরআনের ব্যাপারে ভুল ধরার জন্য চেষ্টা করেছেন। পরবর্তী সময় এসে বলেছেন, লাইসা হাজা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা ডাইরেক্ট তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লাবেন আল্লাহু আকবার। ডাইরেক্ট মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা ডাইরেক্ট মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এত মর্যাদা কোরআন শরীফকে দেওয়া হয়েছে, কি সম্মান দেওয়া হয়েছে কোরআন শরীফ। এই কোরআনের সাথে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধুগণ, আজ এই কোরআনের মাহফিল থেকে একটা মেসেজ দিতে যাব। সোনার ভাইরা, পৃথিবীতে মানুষ তৈরি করার মতো বাদ দিয়ে যদি কেউ জীবন গড়তে পারে, ওর জীবনে শান্তি আসতে পারে না যদি কোনো বান্দা কোরআনের মানবতার কল্যাণের প্রতি, কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ